হাজারো মানুষ এখনো গ্রামে গঞ্জে ঘুমের সময় তারা ঘুমাচ্ছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে বুঝার জন্য, শেখার জন্য এই মসজিদে একত্রিত হয়েছি। সেই তৌফিক আমাদেরকে কে দিয়েছে ভাই? সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে আমরা একবার কালেমাতুশ শুকর বলছি। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি সূরাতুল আল ইমরান এর 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতটির অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয়। আর তোমরা মুসলমান না হয়ে কবরে আসবা না বা এসো না। আল্লাহ উপদেশ দিচ্ছে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। এই আয়াতটি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। এই সূরাটি পবিত্র কোরআনের 3 নম্বর সূরা। এই সূরাটির নামকরণ করা হয়েছে উক্ত সূরার 33 নম্বর আয়াতে আল ইমরান শব্দ থেকে। আমরা জানি পবিত্র কোরআনে প্রত্যেকটি সূরার আলাদা আলাদা নাম রয়েছে। এই নামকরণ দুইটি বিষয়ের উপর ভিত্তি করে করা হয়। একটি হলো সূরার ভাবার্থের উপর ভিত্তি করে, আর একটি হলো ওই সূরা থেকে একটি শব্দ নিয়ে। কোরআনে মাত্র 2টি সূরা রয়েছে যা তার ভাবের অর্থের উপর ভিত্তি করে, মূল ভাবের উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে। আর বাকি 112টি সূরা সবগুলি ওই সূরার মধ্যে থেকে একটা শব্দ নিয়ে এনে নামকরণ করা হয়েছে, যাতে অন্য সূরা থেকে পৃথক করা যায়। যে দুটি সূরা ভাবার্থের উপর ভিত্তি করে নামকরণ করেছে তার একটি হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দটা কি সূরার মধ্যে আছে? আছে, সূরার মধ্যে ফাতিহা শব্দটি নেই। তো তার ভাবের অর্থের উপর ভিত্তি করে তার প্রথমে সূচনা, প্রথমে কোরআনের প্রথমে দেওয়া হয়েছে, এই চিন্তা ভাবনা করে সূরার নামকরণ করা হয়েছে ফাতিহা। আরেকটি সূরা হলো সূরাতুল ইখলাস। ইখলাস শব্দটা কি সেই সূরার ভিতরে আছে? 4 আয়াতের সূরা, সেখানে ইখলাস শব্দটা নেই। এই দুটি সূরা ব্যতীত বাকি 112টি সূরা, সবগুলো সূরাই তার ভিতর থেকে শব্দ এনে নামকরণ করা হয়েছে। তার ধারাবাহিকতায় সূরা আল ইমরানের 33 নম্বর আয়াতে আলা ইমরান এই শব্দটা থেকে সূরার নাম আল ইমরান করা হয়েছে। এই সূরাটি মাদানী সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জীবনে সূরাটি নাযিল করা হয়েছে। এই সূরাতে 4টি ভাষণে 4টি ভঙ্গিমায় নাযিল করা হয়েছে। এই সূরার মূল ধারা হলো, এখানে ইহুদিদের কথা আলোচনা হয়েছে, মুসলিমদের ঐক্যের কথা বলা হয়েছে, মুনাফিকদের শাস্তির কথা বলা হয়েছে। এই সূরাতে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা, গাইডলাইন দেওয়া হয়েছে বদরের যুদ্ধের পরে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি যখন নাজিল হয় তখন সাহাবীদের মধ্যে একটি চাঞ্চল্যকর ভীতি দেখা দিচ্ছে। তারা পরস্পর বলাবলি করতে লাগলো। আল্লাহ বলছে যে তারকে ভয় করতে হবে, ভয় করার মতো যথার্থ ভয়। এখন কিভাবে ভয় করলে আল্লাহ খুশি হবে? এখন তারা হতাশ হওয়া শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, নাজিল করেছেন। ওই সময় আল্লাহ বলছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা টেনশন করো না, তোমাদের ভয় ওইটুকু করবা যা তোমাদের সাধ্যে আছে, যা তোমার যতটুকু সাধ্য আছে তুমি ততটুকু ভয় করলে হবে। তখন সাহাবীরা সান্ত্বনা পেল, না, আমরা আমাদের সাধ্য মতো ভয় করলে আল্লাহ খুশি হবে। সাধ্যের বাইরে আল্লাহ কাউরে কোনো দায়িত্ব দেন না। আল্লাহ বলছেন সূরাতুল বাকারার 286 নম্বর আয়াত, সর্বশেষ আয়াতের প্রথম অংশে বলা হয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব চাপিয়ে দিই না। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীরা তখন কি করলো? একটু হতাশামুক্ত হবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি ডিরেকশন দিয়েছেন, আমরা এখন আলোচনা যাচ্ছি। আল্লাহ প্রথমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ প্রথমে কাদেরকে রাখছেন? হে ঈমানদারগণ। আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো, আমাদের এই বাংলাদেশ কি দেশ? আমরা সবাই বলি না মুসলিম দেশ। আপনারা বলেন, ঈমানদার সর্বোচ্চ স্তর মানে দামি স্তর, না মুসলমান দামি স্তর? বলেন তো। এই সময় শিওর সবাই ঈমানদারের পক্ষে আছেন কে কে? হাত তোলেন তো। ঈমানদার দামি, আলহামদুলিল্লাহ, জিতে মানে আপনারা জয় হয়েছেন।
এখন আপনারা শুনুন, পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত দাবি করি আমরা? 750 কোটি মানুষের মধ্যে 150 কোটি দাবি করে, 170 কোটি, 180 কোটি। সংখ্যায় কারা বেশি? অমুসলিম। বেশি হইলে কি সত্য হয়? ঠিক তেমনি রূপে আপনার এখানে বেশি লোক হাত তুললে সেটা সত্য হয়ে যাবে এরকম নিশ্চয়তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপরীতে বলছেন। আল্লাহ বলছেন, আল্লাহ ডাকছেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা তোমরা মুসলমান হয়ে কবর আসো। ডাকছে কাদেরকে? ঈমানদারকে ডাকছে কি হওয়ার জন্য? মুসলমান। তাহলে কারা বড় ভাই? কারা বড়? তাহলে বাংলাদেশ কয় পার্সেন্ট মুসলমানের দেশ? জি, কিভাবে সবাই? তাহলে সবাই কি মুসলমান হয়ে গেছে? সবাই মুসলমান হয়ে গেছে ভাই? বাংলাদেশ 5% মুসলমান আছে কিনা সন্দেহ আছে, তাই না? আমরা এখন বলতে পারি বাংলাদেশ 80% বা 85% ইমানদারের দেশ। কি বলতে পারি ভাই? কিন্তু আমরা ভুল করতেছি, ভুল বলতেছি, যেটা মুসলমান দেশ। আমরা মনে করি সবাই খাঁটি মুসলমান হয়ে গেছে। খাঁটি মুসলমান হলে এখন ইসলামিক রাষ্ট্র কায়েম হচ্ছে না কেন? এখন ইসলামের কোরআনের আইনগুলো পাশ হচ্ছে না কেন? এখন কোরআনের বিধান প্রতিষ্ঠিত হচ্ছে না কেন? আমরা বুঝতে হবে আমরা কোনো মুসলমান হতে পারি না। আসুন দেখি তাহলে, ইমানদারের দেশ বললাম, আমরা নিজেদেরকে বললাম যে আমরা ইমানদার। ইমানদার কারা? আমরা কি ইমানদারের মধ্যে আছি কিনা একটু যাচাই করে দেখি। আল্লাহ ইমানদারকে যদি ডাকছে, আমাদেরকে ডাকছে কিনা আমরা একটু যদি যাচাই করি, তাহলে আমরা বুঝবো যে আল্লাহ আমাদেরকে ডাকছে কিনা। ইমানদার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 285 নম্বর আয়াতে বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের পক্ষ থেকে যা নিয়ে এসেছে তার প্রতি যারা বিশ্বাস করবে তারা মুমিন, মুমিনদের তারা এগুলো বিশ্বাস করবে। কি কি আনছে? বিশ্বাস ইমানের বিষয়গুলো কি কি? যে তারা কুল্লুন আমানা বিল্লাহি, এক নম্বরে বিশ্বাস করবে কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি। ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি। ওয়া রাসূলিহি, রাসূলদের প্রতি। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, রাসূলদের মধ্যে কোনো তারতম্য করবে না, সকলের প্রতি সমানভাবে বিশ্বাস করবে। এখানে 4টা বিষয়ের কথা আল্লাহ বলেছেন। আরেকটা হাদিস থেকে আমরা আরেকটু ক্লিয়ার হই। হাদিসটি জিবরিল নামে পরিচিত। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস। সেখানে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কিছু শিখাচ্ছেন। তাকে তার সামনাসামনি বসে তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন ইহসান কি, আপনি বলুন ইসলাম কি, আপনি বলুন ঈমান কি। এভাবে অনেকগুলো বিষয় তার কাছে মানে আলোচনা করলো। সেখানে ঈমান সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে, ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান। জিবরিল আলাইহিস সালাম বলতেছে, রাসূল আপনি বলুন ঈমান কি? ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রি ওয়া শাররি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা বিষয় বললেন যে ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, পরকাল দিবসের প্রতি বিশ্বাস, আর তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ক্বালা সাদাক্তা, হে রাসূল আপনি সত্য বলেছেন। এই 6টা বিষয়ের উপর যদি আমি আপনি বিশ্বাস স্থাপন করি, মানি সেটাকে, এটা হলো ঈমানের মূল 6টা থিম। এছাড়া ঈমানের 70টারও বেশি শাখা রয়েছে, সবগুলো আমাদের মানতে হবে, তাহলে আমি মুমিন দাবি করতে পারবো। এই 6টার মধ্যে 1 নম্বর কার প্রতি বিশ্বাস রাখতে হবে? আল্লাহ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিচ্ছেন সূরা ইখলাসের 1 থেকে 4 নম্বর আয়াত। আল্লাহর পরিচয় কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় আছে? আল্লাহুস সামাদ, তিনি কি অমুখাফিকি, কারো মুখাফিকি হওয়া দরকার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলিদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কি করেন? কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। এইভাবে যদি আমরা আল্লাহকে বুঝতে পারি, বিশ্বাস করতে পারি যে আল্লাহ হলো এক, অদ্বিতীয়, পৃথিবীতে তার সমতুল্য সমকক্ষ কেউ নেই, তাহলে আল্লাহর প্রতি আমার ধারণা ক্লিয়ার হলো। এটা আমাদের সবার আছে এই ধারণাটা, ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ ওই হাদিস থেকে আমরা আরেকটা বিষয় দেখতে পাই মানে, সেখানে বলা হয়েছে আল্লাহর পরে মালাইকাতি, কাদের প্রতি বিশ্বাস করতে হবে? ফেরেশতার প্রতি। এই পৃথিবীতে কি ফেরেশতা আছে? আমরা বিশ্বাস করি, অবশ্যই আছে না ভাই? অসংখ্য অগণিত ফেরেশতা আছে। তার মধ্যে 7 জন ফেরেশতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যারা দায়িত্বপ্রাপ্ত, বড় দায়িত্বপ্রাপ্ত, আমরা সেটা অনেকেই জানি। সেখানে 2 জনের কথা সূরা
বাকারার 98 নম্বর আয়াতে বলা হয়েছে জিব্রাইল ও মিকাইল, এই দুজন ফেরেশতার কথা সেখানে বলা হয়েছে। আর ইসরাফিল আলাইহিস সালাম তার কথা কোরআনে আসে নাই, তবে সহিহ হাদিসে তার কথা এসেছে। আরেকজন ফেরেশতার নাম কি ভাই? আরেকজন ফেরেশতার নাম কি? আজরাইল আমরা বলি, তাই না? এই আজরাইল শব্দটা পবিত্র কোরআনে নেই, সহিহ হাদিসে নেই। এটি একটি হিব্রু ভাষা, বাইবেল থেকে, বাইবেল মানে যে বাইবেলটাতে এখন বর্তমানে বাইবেল রয়েছে সেই বাইবেল থেকে শব্দটা নেওয়া হয়েছে। এই বাইবেলে আজরাইল শব্দটা ব্যবহার করা হয়েছে। এখন আমাদের দেশে বক্তারা, ওয়াজিয়ানরা এই শব্দটা ব্যবহার করতে প্রচলিত হয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্র কোরআনে রাখছেন কি নামে? আল্লাহ বলছেন সূরা সিজদার 11 নম্বর আয়াতে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। সেখানে আল্লাহ বলছেন তাকে মালাকুল মাউত, কি বলেছেন? তার একটি বৈশিষ্ট্য ধরে ডাকা হয়েছে, তার আসল কি নাম সেটা কোথাও পাওয়া যায়। এই চারজন ফেরেশতার কথা আমরা জানি। এছাড়াও আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে, যারা কিরামুন কাতিবিন লেখালেখি করে, এইসব অসংখ্য ফেরেশতার কথা আমরা জানি। এই ফেরেশতারা আছে, এরা যে আমাদের সাথে থাকে বা আমাদের পৃথিবীতে তারা আসে বিভিন্ন কাজে কর্মে, বিভিন্ন দায়িত্বে বন্টন আছে, আমাদের বিশ্বাস আছে না ভাই? আমরা এই ইমানের দুইটা বিষয় বিশ্বাস করলাম। 3 নম্বর বিষয় রাসূলিহি, কাদের প্রতি বিশ্বাস করতে হবে? রাসূলের প্রতি বিশ্বাস আছে। রাসূলটা পৃথিবীতে কেন এসেছে ভাই? বলেন তো কেন এসেছে? তারা মানুষকে দিক নির্দেশনা দেখানোর জন্য এসেছে, তারা মানুষকে আল্লাহর পথকে দেখানোর জন্য এসেছে, তারা মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য এসেছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল কার পথে মানুষকে ডাকছে? একমাত্র আল্লাহর পথে ডেকেছে। এই পৃথিবীতে কতজন রাসূল এসেছে, নবী এসেছে আপনাকে জানি? আমরা কি জানি? একটা জয়ীফ হাদিস থেকে আমরা জানি যে 1,24,000 মতান্তরে 2,24,000, 1 লাখ শেষ, মতান্তরে হয়তো 5-10,000 কম হতে পারে, কিন্তু 1 লাখ হয় শেষ, 1 লাখ শেষ। কিন্তু এই হাদিসটা জয়ীফ, এটা সহিহ না। ইমানি বিষয়গুলো জয়ীফ হাদিস দিয়ে বিশ্বাস করার সুযোগ নেই। এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন সূরা নিসার 164 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ورسولا قد قصصناهم عليك من قبل ورسولا لم نقصصهم عليك। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, রাসূল আমি আপনাকে আপনার পূর্বে যে নবী রাসূল প্রেরণ করেছি, যে রাসূল প্রেরণ করেছি, তাদের কারো কারো কথা আপনাকে আমি শোনাইছি, কারো কারো কথা আপনার সামনে বর্ণনা করেছি, আর কারো কারো কথা আমি আপনাকে জানাই। রাসূলকে বলতেছে আল্লাহ সূরা নিসা 164 নম্বর আয়াত যে আমি আপনাকে কিছু রাসূলের কথা বলেছি আর কিছু রাসূলের কথা বলি নাই। মানে যাদের কথা বলে নাই তাদের সংখ্যা কি রাসূল জানে? 1,24,000 2,24,000 বলার কোনো সুযোগ আছে? তাহলে সংখ্যা কত আমরা জানি, কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা বিশ্বাস করব রাসূলরা এসেছে পৃথিবীতে, মানুষকে হেদায়েতের পথে ডেকেছে, আল্লাহর পথে ডেকেছে, আমরা এটুকু বিশ্বাস করতে হবে ইনশাআল্লাহ। এরপরে 3টা বিষয় আমরা মনে করে ধরে নিলাম, সবাই বিশ্বাস করলাম। আমরা কি জন্য যাচ্ছি? আমরা মুমিন কিনা? আমাদের প্রথমত মুসলমান বাদ হয়ে গেছে না আমাদের? এখন আমরা ঈমানদার আছি কিনা সেটা আমরা একটু যাচাই করে দেখি, তাহলে যেন আল্লাহ আমাদেরকে ডাকবে। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা। আর আমি যদি ঈমানদার না হয় আল্লাহ কেন ডাকবে আমাকে? আমি ঈমানদার আছি কিনা একটু দেখে নিচ্ছি। 3টা বিষয় আমরা দেখলাম। 4 নম্বর বিষয়ে অকুতুবিহি, কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কিতাবগুলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদের উপর যে আসমানি কিতাব নাজিল করেছেন মানুষকে পথ দেখানোর জন্য, মানুষের দিক নির্দেশনা দেওয়ার জন্য, মানুষের বিধান, জীবন বিধান পরিচালনা করার জন্য, সেই কিতাবগুলো, আসমানি কিতাবগুলোকে আমরা কিতাব বলে থাকি। সেই কিতাবগুলো কত সংখ্যক এসেছে আমাদের পৃথিবীতে আমরা জানি না। আমাদের একটা হাদিস থেকে দেওয়া বলা হচ্ছে, জয়ীফ হাদিস থেকে 104 খানা, বড় 4 খানা আর ছোট 100 খানা কথা বলা হচ্ছে। এর মধ্যে একটা নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন, আর একটা নাজিল হয়েছে মূসা আলাইহিস সালামের প্রতি, আমরা সবাই জানি। আরেকটা হয়েছে কার প্রতি? ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল। আরেকটা নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের প্রতি জাবুর। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 55 নম্বর আয়াতে, ও আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদ আলাইহিস সালামকে দিয়েছি জাবুর। এই 4টা কথা জানি। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল ছিলেন, কিতাব আসছেন না? তারপর নূহ আলাইহিস সালামের প্রতি কিতাব আসছেন না? যারা রাসূল ছিলেন কিতাব আসছেন না? তাহলে কিতাবের সংখ্যা কত সেটা আমাদের জানা নেই। এই জন্য বলবো, কারণ হলো আল্লাহর ওই আয়াত থেকে যদি লক্ষ্য করেন, সূরা নিসা 166 নম্বর আয়াতে রাসূলকে কি বলেছেন? আমি আপনাকে কিছু রাসূলের কথা জানাইছি, কিছু রাসূলের কথা আমি জানাই। যাদের কথা জানা নাই তাদের সংখ্যাই জানি না, আর রাসূল হলে তো অবশ্যই কিতাব আসছে।
কিতাবের সংখ্যা আমি কিভাবে জানবো? এরপরে বলা হয় 313 জন রসুল পৃথিবীতে এসেছে। রসুল হইতে হলে কি আসতে হবে? তার উপরে কিতাব আসতে হবে, কিন্তু কিতাব বলে 104 কেন? রসুল কয়জন বলছে? 313 জন। কিতাব বলে কয়জন? 104। তাহলে তো ডিফারেন্স এগুলো। তাহলে এখানে কি সন্দেহ সন্দেহের একটা ভাগ আছে না? কিন্তু কোরআনের আয়াত স্পষ্ট, এর সংখ্যা আল্লাহ জানায়। আমরা বিশ্বাস করবো কিতাব এসেছে, কিন্তু কত এসেছে আমি জানি না, সেটা জানে কে? তাহলে 4টা বিষয় আমরা বিশ্বাস করতে পারবো তো ইনশাআল্লাহ? ধরে এলাম করলাম। 5 নম্বর বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস থেকে আমরা জানতে পারলাম। 5 নম্বর বিষয় হলো ইমানের যে কিয়ামত দিবসের প্রতি, পরকালের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। মৃত্যুর পর আমাদের কি এই জীবনে কি শেষ, নাকি আরো জীবন আছে? সূরা মুমিনের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আমি তোমাদেরকে কিয়ামতে একত্রিত করবই। আমি তোমাদের কিয়ামতে কি করব? একত্রিত করব। সেই কিয়ামত আমরা সবাই যেতে হবে, এর প্রতি আমাদের বিষয় আছে না ভাই? আমরা এই কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরেকটা বিষয় ইমানের বলা হয়েছে, সেই বিষয়টি হলো তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাকদীরের ভালো মন্দ সম্পর্কে সূরা কামারের 49 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আমি প্রত্যেকটা বস্তু সৃষ্টি করেছি তার ভাগ্যের উপর, তার তাকদীরের উপর। আমাদের তাকদীর আসে না ভাই? ভালো মন্দ আমি এই জন্য আমি সবসময় চেষ্টা করবো ভালোটার দিকে। যদি মন্দ হয় বিশ্বাস আমরা ভরসা করতে হবে যে আল্লাহর প্রতি, যে আল্লাহ আমার তাকদীরে মন্দ রেখেছে, বিদায় হয়েছে, কিন্তু আমি চেষ্টা করবো কিসের জন্য? ভালোর জন্য। এই 6টা বিষয় আমরা কি সবাই বিশ্বাস স্থাপন করতে পারছি? আছে এখানে যারা আছে, তাহলে আমরা কি মুমিন ধরে নিতে পারি আপনাদেরকে? আমরা সবাই মুমিন হতে পারছি ইনশাআল্লাহ? আসুন দেখি। উযু করলাম আমি মনে করে নামাজের জন্য। উযু করার পরে উযু কি আমার কি একবার করার পরে আজীবন থাকবে ভাই? কথা বলেন না, থাকবে আজীবন? গোসল করলাম, গোসল মনে আর ভাঙবে না। কিছু কাজ করলে কি গোসল ভেঙে যায় না? কিছু কাজ করলে কি উযু নষ্ট হয়ে যায় না? এখন মনে করছি আমরা একবার তো ইমান এনেছি, আমি তো মুমিন হয়ে গেছি, আমার মনে হয় আর ইমান আমার কাছ থেকে যাবে না। এই ধারণা কি আসে না আমাদের? কিন্তু আমরা কি জানি যে আমার ইমানটা আমার কাছ থেকে কিছু কাজ করে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়? এটা কি আমরা জানি? জানি না। তাহলে আমি কি কাজ করলে আমার ইমান চলে যাবে, আমি মুমিন থাকবো না, সে যদি না জানি, তাহলে সেই কাজগুলো বাদ দিব কিভাবে আমি? কিতাবুত তাওহীদের 10 নম্বর পৃষ্ঠায় এই ইমান নষ্ট হওয়ার জন্য 10টা কারণ বর্ণনা করা হয়েছে। কয়টা কারণ? এই 10টার যদি একটা আপনার মধ্যে ঘটে, তাহলে আপনার ইমান থাকবে না। আপনি যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এর ভিতরে আসতে পারবেন না, আপনাকে আল্লাহ ডাকেন। এই 10টা কারণের একটা কারণ যদি আপনার ভিতরে থাকে, একটা লক্ষণ যদি আপনার ভিতরে প্রবেশ করে, তাহলে আপনি মুমিনের কাতারে আসতে পারবেন। উযু করার পরে উযু ভাঙার কারণ সবগুলো ঘটা লাগে না, একটা ঘটলে শেষ। আমার কথা বুঝতে পারতেছেন? গোসল করার পরে গোসলের ভঙ্গের কারণ সবগুলো করা লাগে না, একটা হলে শেষ। নামাজের ভঙ্গের কারণ নামাজের মধ্যে সবগুলো ঘটা লাগে না, একটা হলে শেষ। তাহলে ইমান নষ্ট হওয়ার জন্য যে 10টা কারণ বলা হয়েছে, 10টা ঘটা লাগবে না। একটা যদি নষ্ট আপনার কাছ থেকে ছুটে যায়, তাহলে বুঝতে হবে আমার ইমান শেষ, আমি তওবা করে আবার সেই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর মধ্যে ঢুকতে হবে। সেই 10টা কারণ কি শোনা দরকার আছে কিনা আমরা একবার সংক্ষেপে জেনে যাই। 1 নম্বর কারণ হলো, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে। আল্লাহর সাথে কি করে? শিরক মানে অংশীদার, যা পাওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা অন্য কাউকে দেওয়া। যেমন আপনার নামাজ কার জন্য পড়বেন? কিন্তু কারো মানুষ দেখানোর জন্য পড়লেন, সেটা কি হয়ে গেল? আপনার সেজদা কার জন্য দিবেন? যদি কোনো পীরের সামনে সেজদা দেন, তাহলে কি হয়ে গেল? মাজারে সেজদা দিলে কি হয়ে গেল? আমরা এই জিনিসগুলো বুঝতে পারি কিনা? মানে আল্লাহ যেটা প্রাপ্য, যদি এটা আমি অন্য আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য করে, তাহলে শেখ। এখন এই কোরআনের আইন প্রতিষ্ঠা করা কার দাবি? মানে আল্লাহ ছাড়া আমি অন্য কারো যদি আইন বাস্তবায়ন করি, সেটা কি হয়ে যায় ভাই? বুঝতে পারতেছেন? এখন তো আমরা সেটাই করছি। আমি যদি এটা না বুঝতে পারি, আমি আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করা ছাড়া যদি অন্যদিকে ধাবিত হই, অন্য কারো মতদর্শ, অন্য কারো নিয়ম, অন্য কারো আদর্শ আমি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা সংগ্রাম করি, তাহলে আমি কার সাথে শিরক করেছি? আল্লাহ বলছে সূরা মাইদা 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আমার সাথে শিরক করলো তার জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। আপনি কখনো জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারবেন? এছাড়া লোকমান হাকিম তিনি তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছেন। আল্লাহ সেই উপদেশগুলো পছন্দ করে কোরআনে এগুলো কোট করে দিয়েছেন।
সেই কোরআনে সূরা লোকমানের 13 নম্বর আয়াতে লোকমান হাকিম তার সন্তানকে কি উপদেশ দিচ্ছে শুনুন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় সন্তান, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, কারণ শিরক হলো সবচেয়ে বড় অত্যাচার, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ। আপনি অন্য গুনাহ সব আল্লাহ ক্ষমা করতে পারে, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে? এখন তো আমরা আল্লাহর বিধানকে, আল্লাহর নিয়মকে বাদ দিয়ে আমরা অন্য নিয়মের মধ্যে চলে যাই, তাহলে শিরক হবে। আল্লাহর সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা যদি আমার দ্বারা ঘটে, তাহলে আমার এই ইমানদারের মুমিনের মধ্যে আমি থাকতে পারবো। 2 নম্বর ইমান নষ্ট হওয়ার জন্য কারণ হলো আল্লাহর সাথে কারো মধ্যস্থতাকারী বানানো। আমরা মনে করি আমাদের চেয়ারম্যানের কাছে যেতে হলে মেম্বারের লাগবে, মেম্বার ছাড়া চেয়ারম্যানের কথা শোনে না। এমপির কাছে যেতে হলে কারা লাগবে? চেয়ারম্যানের লাগবে। প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে কারা লাগবে? এমপি লাগবে। মাধ্যম দরকার। আল্লাহর কাছে যেতে কি কাউকে লাগবে? সরাসরি আপনি যোগাযোগ কার সাথে থাকবে? নামাজের মধ্যে সরাসরি কার সাথে যোগাযোগ করি আমরা? আপনার যা দরকার আপনি কার কাছে চাইবেন? হাদিস শরীফ আসছে, আপনার যদি জুতার একটা ফিতাও দরকার হয়, সেটা আপনি প্রথমে আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাওয়া ছাড়া আপনি জুতার ফিতা কিনতে যাবেন না, এটা হাদিসের কথা। তাহলে আমরা সবকিছু কার কাছে চাইবো? এখন যদি আপনি এই যে হুজুরের কাছে যায়, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, হুজুরের দোয়া যতটুকু গ্রহণযোগ্য, দোয়া সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আপনারটা আমরা করতে জানি না, আমরা করি না, আমরা আল্লাহকে চাইতে জানি না। এই জন্য আমরা মধ্যস্থকারী বানাই, আমরা ভিড় ধরি, আমরা মুরিদ ধরি, আমরা কত মাধ্যম তৈরি করি, যার জন্য আমাদের ইমানটা নষ্ট হয়। আল্লাহ বলছেন, আমি বানিয়ে বলছি না ভাই, আল্লাহ সূরা তাওবার 23 নম্বর আয়াতে কথাগুলো বলেছেন। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করছো, তোমরা যার ইবাদত করছো তা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, তোমাদের কোনো উপকার করতে, ক্ষতি উপকার কে করে? তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেন এগুলো করছো, তারা বলে আমরা এগুলো আল্লাহর মাধ্যমে, এদের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাই। কি বলে তারা? আমরা এগুলোর মাধ্যমে কার কাছে যেতে চাই? আপনি দেখবেন হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন কেন মূর্তি পূজা করেন, আমরা তো মূর্তি পূজা করি যাতে এর মাধ্যমে আমরা আল্লাহর নিকট অর্জন করতে পারি, এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে, এই জন্য অনেক আপনি আলোচনা করে দেখবেন। তাহলে এরা কি করে? এমনকি আল্লাহ এরপরে বলতেছেন, হে রাসূল আপনি এদেরকে সংবাদ দিন, তারা কি এমন কিছু আল্লাহকে জানাচ্ছে যেটা আল্লাহ নিজে জানে না? আর তাদের আল্লাহর সাথে যাদের শিরক করতেছে, আল্লাহ এদের থেকে অনেক উঠতে। কোন মধ্যস্থকারীর মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহকে পেতে হলে সরাসরি আপনি আল্লাহকে রাখতে হবে। আপনি তাহাজ্জুদ করে সেজদা করে আল্লাহর কাছে ডাকেন, আপনি নামাজ পড়ে সেজদা করে আল্লাহর কাছে ডাকেন, আপনি মুনাজাতে আল্লাহর কাছে সরাসরি বলেন, আল্লাহ আপনার চাহিদা পূরণ করবে ইনশাআল্লাহ। যদি মধ্যস্থকারী বানান তাহলে ঈমান নাই, ঈমান শেষ। আপনি ওই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানের মধ্যে আসতে পারবে। 3 নাম্বার ঈমান নষ্ট হওয়ার জন্য কারণ, আপনি কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক মনে করলেন না, তাদের সাথে এমন আন্তরিকতা গঠন করলে যে এরা মনে হয় আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে গেল। আসলে আপনি তারা কিন্তু কখনই মুসলমানদের অন্তরঙ্গ বন্ধু হবে। এই যে দেখেন লক্ষণ, দেখেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে সব হিন্দুরা বসবাস করে, জগন্নাথ হলে সেখানে আমাদের মানে আবু সাহেদ যেটা সাহেদ আরে হ্যাঁ সাহেদ কায়েম কত ভোট দিছে? মাত্র 10 জন ভোট দিছে, আর সব ভোট কি ইসলামের বিপরীত। তা আপনি যতই কপলে টানান না কেন, ওরা আপনাকে সুযোগ পাইলে দিবে খোসা। আমরা যদি তাদেরকে অন্তরঙ্গ বন্ধু মনে করি, এমন ভাবে ভালোবাসি যেটা আল্লাহ পছন্দ করে, আল্লাহ বলছে যে তাদের সাথে তোমাদের সম্পর্ক থাকবে, তাদের ব্যবসা বাণিজ্য করবেন, সব করবেন, ঠিক আছে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে, তাদেরকে কাফের মুশরিক মনে করতে হবে। আপনার ইসলামটা আপনাকে ঠিক রাখতে হবে, যদি করেন তাহলে আপনার ঈমান থাকবে না, তাও কিতাবে স্পষ্ট বলা হচ্ছে। 4 নম্বর ঈমান নষ্ট হওয়ার জন্য আপনার আরেকটা যে কাজ, আল্লাহর আনিত ফয়সালাকে আপনি যদি পছন্দ না করেন, আল্লাহ যে ফয়সালা দিয়েছে যে বিষয়ে সেটা আপনার পছন্দ না হয়, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন সূরা নিসার 60 নম্বর আয়াতে, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত ফাকাদ উমিরু আইয়াকফুরু বিহি। আমি তোমাদেরকে বিচারের জন্য তাগুতের কাছে যেতে নিষেধ করেছি, আর তোমরা তাদের কাছে বিচারের জন্য যাও। বিচার ফয়সালা করবে কে? আল্লাহ। চুরি করার বিধান, খুন করার বিধান, ধর্ষণের বিধান, সকল বিধান কে দিয়েছে? এখন যদি আল্লাহটাকে বাদ দিয়ে আমি আরেকজনটা মানি, তাহলে আল্লাহটা আমার পছন্দ হয় নাই, আল্লাহর আইন আমার পছন্দ হয় নাই, তাহলে ঈমান আছে এ কথা বলার সুযোগ আছে? আল্লাহ বলছে তার ঈমান। এখন আমরা কি সে বিচার ফয়সালা আল্লাহটা মানি? কয়জন আপনি? এখন আমরা তো প্রথমে বাদ দিছি, 95% বাদ, 5% আইলাম মুসলিম, ইমানদার দোষীরা 95। এখন এইভাবে আসেন তো, এই কারণগুলো যাদের মধ্যে ঈমান থেকে খারিজ হয়ে গেছি,
তাহলে কয়জন ইমানদার পান আসেন শেষে আমরা যোগ করবো। তাহলে যারা আল্লাহ এই বিচার ফয়সালা আল্লাহটা মানবে না, আল্লাহর হুকুম মতো চলবে না, আল্লাহর বিধান যে দেওয়ার নিয়ম নীতি সেই রকম বিচার ফয়সালা করবে না, তারা মুমিন হতে পারবে। 4 নম্বর। 5 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বরে বলা হচ্ছে ঈমান নষ্টের কারণ আরেকটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত বিধান সেটাকে অপছন্দ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধান যেগুলো আনছেন আল্লাহর কাছ থেকে, কোরআন সম্পূর্ণ আনিত বিধান না। কোরআনের একটা আইনও যদি, একটা অক্ষরও যদি আপনি অপছন্দ করেন, আপনি কি ইমানদার থাকতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপির বিধান এনেছেন, আমরা টুপি কয়জনে দিই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার জন্য বলেছেন, কয়জন আমরা দাড়ি রাখি? পছন্দ করেছি কি? রাসূলের বিধানকে, আনিত বিধান পছন্দ করেছি? তাহলে আমি যদি রাসূলের আনিত বিধানকে অপছন্দ করি তাহলে আমার ঈমান থাকবে। এরপরে 5 নম্বর গেল। 6 নম্বরে ঈমান নষ্ট হওয়ার জন্য আরেকটি কারণ বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, তামাশা করা, হাসি তামাশা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনলো একটা বিধান যে তোমরা দাঁড়িয়ে রাখো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসলো, আর আমরা কেউ দাঁড়িয়ে রেখে তাকে ঠাট্টা করতে কি কেমন দেওয়া যায়। আবার অনেকে ছোট ছোট দাঁড়িয়ে থাকে না, কি দাঁড়িয়ে বলা হয় এগুলো, আবার কার সাথে তুলনা করে, আশ্চর্যজনক। সেই কত টিটকারি নমস্কারি করে। এই বিধান যে ঠাট্টা বিদ্রূপ করে তাহলে তার ঈমান থাকবে? সূরা তওবার 65-66 নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে আল্লাহর কোন বিধান নিয়ে যদি কেউ তামাশা করে তাহলে সে মুমিন থাকতে পারবে? হাসি তামাশা করা যাবে? এরপর আমরা আরেকটা জিনিস দেখি, কেউ যদি নতুন একটা কিছু করে আমরা তাকে হাসি তামাশা করি, কিন্তু আমি একটু গবেষণা করে দেখি না, সে যেটা করলো তাকে জিজ্ঞাসা করলাম না যে আপনি এটা কোরআনে পেয়েছেন কিনা বা হাদিসে আছে কিনা। যদি থেকে থাকে আমার হাসি তামাশার কারণে আমার ঈমানটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য সাবধান এইসব ব্যাপারে। কোনো যদি আমরা ইসলামের ভিতরে কিছু দেখি তার কাছ থেকে জেনে নিব, অথবা কোরআন হাদিস আমরা রিসার্চ করে জেনে নিব, কিন্তু হাসি তামাশা করা যাবে? করবেন তো আপনার ঈমান শেষ। 6 নম্বর। 7 নম্বরে বলে যদি কেউ জাদুবিদ্যা শিক্ষা করে, জাদু শিক্ষা করবেন, জাদুবিদ্যা করবেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। 8 নম্বরে কাফের মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা ইসলামের বিপরীতে। যেমন ইসরায়েলকে যদি আপনি সাহায্য সহযোগিতা করেন, কোন রকম কথা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, তারা মুসলমানদের নির্যাতন করতেছে না, যদি করেন তাহলে আপনার ঈমানদারিত্ব থাকবে। ঠিক বাংলাদেশে যদি কোনো মুসলমানের বিপরীতে, মুসলমানদের বিপরীতে কাফের মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করেন পরামর্শ দিয়ে, কথা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, যে তারা মুসলমানের ক্ষতি করুক এই ব্যাপারে আপনি সন্তুষ্ট থাকে, তাহলে আপনার ঈমান থাকবে। এই হলো কয়টা? 8। 9 নম্বরে বলা হচ্ছে কাউকে দিন শরীয়তের ঊর্ধ্বে মনে করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন পাঠিয়েছেন ইসলাম, সেটা পরিপূর্ণ না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মাইদা 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ইসলামকে পরিপূর্ণ করে তোমাদের কাছে দিয়েছি। তাহলে সেই ইসলামের কথাকে বাদ দিয়ে ফিস সাহেব কইছে এটাই সঠিক, মসজিদের ইমাম সাহেব বলছে এটাই সঠিক, ওই হুজুরে বলছে এটাই সঠিক, কিন্তু কোরআনে যে এর বিপরীতে কথা আছে আপনি সেটাকে তোয়াক্কা করলেন না, যে আমার হুজুর কি ভুল করতে পারে নাকি, আমার ইমাম সাহেব কি ভুল করতে পারে নাকি, আমার পীর সাহেব কি ভুল করতে পারে নাকি। যদি এরকম চিন্তা ভাবনা আমার মধ্যে থাকে তাহলে আপনি ওই কোরআনের আইন থেকে বা কোরআনের বিধান থেকে আপনি হুজুরকে বেশি মূল্যায়ন করলেন, ওই আপনার আলেমকে বেশি মূল্যায়ন করলেন, ওই ফিরকে বেশি মূল্যায়ন করলেন, তাহলে আপনার ঈমান থাকবে। আর বলা হচ্ছে যে কাউকে দিন শরীয়ত উদ্দীপনা করা যাবে না। দিন শরীয়ত যেটা এসেছে ওটাকে আপনাকে পছন্দ করে নিতে হবে, ওটাকে আপনাকে মেনে চলতে হবে। এর বাইরে যা দেখবেন সেটা আলেম বলুক আর যাই বলুক, কোরআনের সাথে না মেনে সেটা পছন্দ করা যাবে। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। 10 নম্বর লাস্ট, কেউ যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় ঈমান থাকবে না তার। কিভাবে মুখ ফিরিয়ে নিল? এই যতক্ষণ আমি আপনাকে কোরআনের নির্দেশনা দিলাম, কোরআন থেকে কথা বললাম, এরপরে যে আপনার এগুলো থেকে মুখ ফিরে যা বলছে শেষ, মুখ ফিরে নেবে, এগুলো আমি তোয়াক্কা করলাম না, তাহলে আপনি ঈমানদার থাকতে পারবেন না। সূরা সিজদার 22 নম্বর আয়াতের কথা আল্লাহ বলছে ওই ব্যক্তির সে আর কে অত্যাচারী হতে পারে, কে জালিম হতে পারে, যাকে কোরআনের আয়াত দ্বারা বলার পর সে মুখ ফিরে নিল। আল্লাহ বলছেন সূরা বাকারার 216 নম্বর আয়াতে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলছে আমি তোমাদের জন্য ইসলামী আন্দোলন করা ফরজ করেছি, আর তোমরা যেটা অপছন্দ করছো সেটা তোমাদের জন্য কল্যাণকর, আর এর আগে বাদ দিয়েছিলে যেটা ভালোবাসো এটা তোমার জন্য অকল্যাণকর। আল্লাহ বলছে আমি তোমাদের জন্য ফরজ করেছি, আমি মুখ ফিরে আরেক দিকে চলে গেলাম, যে কোরআন দিকে বলছে বলে বলুক আমার সমস্যা কি। এই যে আপনি আল্লাহর কথা মানলেন না, মুখ ফিরে নিলেন, আপনি মুমিন হতে পারবেন না, মুমিন থাকতে পারবেন।
আল্লাহ যে কথা শোনার সাথে সাথে, কোরআনের আয়াত শোনার সাথে সাথে আপনাকে সেটা মাথায় নিতে হবে, সেটাকে ফলো করতে হবে। সেখান থেকে মুখ ফিরাইলে আপনার ঈমান থাকবে। 10টা কারণ বলছি, মুখস্থ রাখতে পারেন না যদিও। এই কারণে একটা যদি আপনার মধ্যে ঘটে, তাহলে আপনাকে যে আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সেই কথায় আপনি নাই, আমি নাই। আর যদি একটা কারণ আমার মধ্যে না ঘটে, আর আল্লাহর এই সবগুলো আমি পালন, মানে আল্লাহ যেগুলো বলেছে, যে কারণগুলো উল্লেখ করা হয়েছে, এগুলো সব কোনোটা আমার মধ্যে ঘটে নাই, তাহলে এইবার আমি মুমিন আছি। এবার আল্লাহ আমাকে রাখছে। শুনুন কি বলতেছে আল্লাহ, যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এবার বলছে তোমরা আল্লাহকে ভয় করো, হে মুমিনেরা যথাযথ ভয়। এখন কিরকম ভয় করবেন, আপনি ভয় করছেন কিনা সে ব্যাপারে আপনার কিছু গুণাবলী লক্ষ্য করতে হবে। যে আমার ভিতরে যে গুণাবলীগুলো থাকে, তাহলে আমি ধরে নিব যে আমি আল্লাহকে ভয় করছি। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। তাদেরকে কি বলা হয়? যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। আল্লাহ বলছেন এই মুত্তাকি কারা, কারা ভয় করে তোমরা তার। আল্লাহ সব ভেঙে দিছি, যাচাই বাছাই করো না। তুমি তুমি কি আসলে ভয় করছো? দেখো তোমার এই গুণগুলো আছে কিনা। সূরাতুল বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতে গুণাবলী সব বলে দিয়েছে আল্লাহ। আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك من ربه والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ বলছে এখানে 5টা গুণের কথা, যে তোমরা মুত্তাকি হতে চাও, তোমরা আল্লাহকে ভয় করতে চাও, তোমাদের মধ্যে 5টা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যা না দেখি তা বিশ্বাস করতে হবে। যেমন আমরা আখিরাত দেখেছি, আমরা জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহকে দেখেছি, না দেখে কি করতে হবে? যদি বিশ্বাস করে তাহলে আমি আল্লাহকে ভয় করতেছি। 2 নম্বর, কারা আল্লাহকে ভয় করে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া আকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, তারা আল্লাহকে ভয় করে। আমি আপনি কি নামাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছি? চেষ্টা করতেছি? যদি করে থাকি তাহলে আমি আল্লাহকে ভয় করতেছি। কথাগুলো বলতেছে কে? আর যদি আমরা, আল্লাহ বলে নাই যে তুমি নামাজ পড়লে আল্লাহকে ভয় করো, এটা তো বলে নাই। আল্লাহ বলছে তুমি নামাজ আকিমুস সালাত, আল্লাহ বলে না যে তুমি নামাজ পড়লে তুমি আল্লাহকে ভয় করে, এরকম তোমার হয়ে গেল। বলছে কি আকিমুস সালাত, যে নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করো। তুমি যে প্রতিষ্ঠা করার কাজ করো, তাহলে আমি ধরে নেব তুমি কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আমরা নামাজ কি প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি ভাই? ইনশাআল্লাহ। নামাজ এমন একটা জিনিস, নিজে তো পড়বেনই এবং প্রতিষ্ঠা করার সংগ্রাম করবে। নামাজ সকল পাপ থেকে আপনাদেরকে দূরে রাখবে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে সকল খারাপ কাজ থেকে দূরে রাখবে। এখন আমাদের সমাজে নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে গীবত খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে চুরি ডাকাতি করে, নামাজ পড়ে অন্য হক নষ্ট করে, নামাজ পড়ে পাশের আয় ঢেল্লা খায়। আছে না নাই? এগুলো আমাদের সমাজে নাই মনে হয়। তাহলে তারা কি নামাজ পড়ে? আল্লাহর আয়াত কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল খারাপ কাজ থেকে দূরে রাখবে। তো আপনি নামাজ পড়ছেন, আপনাকে খারাপ কাজ থেকে দূরে রাখছে না কেন? তারপরে বুঝতে হবে আল্লাহর কথাতে মিথ্যা হওয়ার সুযোগ আছে। তাহলে আমাদের নামাজ হয় না। নামাজ কি? আমরা রসুল বলেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে আমি রসুলকে যেভাবে নামাজ পড়তে দেখো। আমরা কি একদিনও যাচাই বাছাই করেছি রসুল কিভাবে নামাজ পড়েছে? একদিনও হাদিস ঘেটে দেখেছি রসুল কিভাবে নামাজ পড়েছে? একদিন কোরআন ঘেটে দেখেছি রসুল কিভাবে নামাজ পড়েছে? যদি সেইভাবে আমি নামাজ পড়তে পারি, তাহলে আল্লাহর ওয়াদা আপনি কোনো অন্যায় করতে পারবেন না। সকল কিছু থেকে কে বাঁচাবে আপনাকে? আল্লাহ। সেভাবে আপনাকে নামাজ পড়তে হবে। আর সেই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। এই হলো মুত্তাকি গুণাবলী। যদি না করেন তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন না। আল্লাহকে যথাযথ ভয় করা আপনার জন্য হবে। 3 নম্বর আল্লাহ বলছেন মুত্তাকি গুণাবলী হলো আরেকটা, যে তারা তাদের রিজিক থেকে ব্যয় করবে। কোথা থেকে ব্যয় করবে? এখন আমি আপনি কি রিজিক থেকে ব্যয় করছি কিনা? আমার ধন সম্পদ আমি আটকে রাখছি, রিজিক থেকে ব্যয় করি না, তাহলে আল্লাহ যে মুত্তাকির গুণাবলী বলেছে যে তারা আমাকে যথার্থ ভয় করে শোনো, তাদের মধ্যে আমি শামিল হতে পারবো। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমি তোমরা যত ভালো কাজ করো কিচ্ছু নিব না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় দান না করে দিয়েছো। কি বলছে আল্লাহ? তুমি যত ইবাদত করো আমি কিচ্ছু
ঘোষণা কার ভাই? আমি শুধু অনুবাদ করতেছি, আমি তো কোন আয়াত বলে অনুবাদ করেছি, আমি কি নিজে থেকে বানায় বলতেছি? আল্লাহ বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমি তোমার কোনো ভালো কাজ দিব না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সম্পদের মধ্যে সবচেয়ে যেটা বেশি ভালোবাসো সেটা আমার রাস্তায় দান করে না দিয়েছো। একথা আয়াত নাযিল হওয়ার পরে প্রেশারের উপরে গেল সাহাবীদের মধ্যে। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হতাশ হয়ে গেলেন, বাসায় গিয়ে চিন্তিত হয়ে গেলেন, তিনি বিছানায় শুয়ে পড়লেন যে আল্লাহ কি বললো আমাকে, আমি যদি আমার প্রিয় সম্পদ না দিই আমার তো কিচ্ছু নেবে না, আল্লাহ গ্রহণ করবে না। হতাশ হয়ে তিনি চিন্তা করতে দেখলো যে আমার একটা সম্পদ আছে যেটা সবচেয়ে বেশি ভালোবাসি, এটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে, না হলে আল্লাহ আমার কোনো আমল গ্রহণ করবে। আয়াত নাযিল করছে কে? দৌড়ে গেলে রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আয়াত শুনালেন? আমি তো ঘুমাতে পারছি না, আমি তো পেরেশানি কাটছে না, আমি আমার সকল জীবনে চিন্তা করে দেখলাম আমার একটা ছোট্ট বাগান আছে যেটা মসজিদ নববীর পাশে অবস্থিত, বিরহা বাগান। এই বাগানটা আমার সবচেয়ে বেশি প্রিয়, এটা আমি খুব সবচেয়ে বেশি ভালোবাসি। যেহেতু আল্লাহ বলছে সবচেয়ে ভালোবাসার পাত্র জিনিসটা না দিলে আল্লাহ কোনো ইবাদত কবুল করবে না, আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তোমার দানকে কবুল করেছে, এটা আমাদের দরকার নাই, তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে দাও। তখন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ভাগ করে দিলেন। এইভাবে তারা দান করেছেন। এই রিজিক থেকে যদি দান না করতে পারে আপনি মুত্তাকি হতে পারে। আজ আমাদের কাছে 100 টাকা চাইলে ভাই ঘরে আসে, 50 টাকা চাইলে ভাই এতবার টাকার জন্য আসেন, আমার তো একটা সংসার আছে, বলি কিনা ভাই, বলেন না কেন? তাহলে আপনি মুত্তাকি হওয়ার চিন্তা করে লাভটা কি? আপনাকে আল্লাহ ডাকছে মুত্তাকি হওয়ার জন্য, আপনি হতে পারবেন না? আপনাকে সে সাহাবীদের মতো উদার মনে হতে হবে। আপনার রিজিক দিছে কে? আল্লাহ বলছে আবার সব পুরোটা আল্লাহ বলছে যে তুমি প্রিয় জিনিসটা দিলে কোনো আমল গ্রহণ করবে না। এরপর আল্লাহ আপনার সাথে ওয়াদা করছিল, সূরা তওবার 111 নম্বর আয়াত আপনারা সবাই শুনেন যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে সাথে দুটো ওয়াদা করলাম, দুটো জিনিস তোমরা আমাদের দিবা, আমি ওয়াদা করেছি তোমাকে আমি জান্নাত দান করে দিব। একটা হলো তোমার সম্পদ দিবা, আর হলো তোমার জীবন দিবা। এখন আমরা জীবন দিতে সবাই রাজি, কিন্তু সম্পদ দিতে রাজি, তাহলে জান্নাত অর্ধেক পাবো, কারণ অর্ধেক দিছি না, একটা দিছি, চাইছে কয়টা? দিলাম একটা, অর্ধেক দিবে জান্নাত আল্লাহ আমাদেরকে। অর্ধেক নিবেন? কথা বলো না। তাহলে আমাদেরকে আমাদের সম্পদের থেকে কাকে দান করতে হবে? আল্লাহর রাস্তায়। তাহলে মুমিনদের মুত্তাকির জন্য একটা বৈশিষ্ট্য, যদি আপনি মুত্তাকি হতে চান 3 নম্বর গুণাবলী হবে আপনার রিজিক থেকে আপনি ব্যয় করবেন। 4 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 4 নম্বর আয়াতে সে কথা করে বলেছেন যে তারা হে রাসূল আপনার প্রতি যা নাযিল হয়েছে সব বিশ্বাস করে এবং তা আপনার পূর্ববর্তী নবীদের উপর যা নাযিল হয়েছে সব বিশ্বাস করে। 5 নম্বর গুণাবলী হলো সে আখিরাতের ব্যাপারে সুনিশ্চিত বিশ্বাসী, কোনো সন্দেহ নেই তার ভিতরে, আখিরাতে বিচার হবে, ফয়সালা হবে, সবকিছু সে বিশ্বাস করে। এই 5টা গুণ যদি থাকে তাহলে সে কি? মুত্তাকি। সে কি ভাই? আল্লাহর ইমানদারকে ডাকছে কি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহকে যথার্থ ভয় করার জন্য। আপনি যদি 5টা গুণ অর্জন করতে পারেন তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন। আল্লাহকে যথার্থ ভয় করছেন বলে আমরা প্রমাণিত হতে পারবেন, আল্লাহর দরবারে সাক্ষী দিতে পারবেন যে আল্লাহ আপনি যে গুণগুলো বলেছেন আমি সেগুলো অর্জন করেছি, আমি একজন মুত্তাকি ছিলাম। এবার মুত্তাকি হওয়ার পর আল্লাহ বলতেছে লাস্ট স্টেজ, এবার মুসলমান হও। কি হও? কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবার তুমি মুসলমান হয়ে কবর আসো। প্রথমটা রাখছে কারে? ইমানদাররা। কি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য। এবার বলছে মুত্তাকিরা তোমরা কি হও? মুসলমান হও। মুসলমান হয়ে এবার কবর আসো। আমরা তো মুসলমান সার্টিফিকেট দিয়ে দিয়েছি, বছর কাছে মুসলমান, তাহলে আর দরকার আছে? সব জান্নাতি, সব জান্নাতি লোক বাংলাদেশ, একজনও জাহান্নামী নেই, সব জান্নাতি। তাহলে মুসলমান হয়ে এবার কবর আসো। মুসলমান মানে কি? সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের ভিতরে যাইতে হবে কিভাবে? একদম আত্মসমর্পণ। পুলিশ যখন আপনাকে ধরে মাথার ধরে বন্দুক রাখে, হাত উচ্চ হয়, ভাই আর কিচ্ছু নাই, সব দিয়ে আপনি যা করবেন তা চলে, আমার আর কোনো কি এখানে ইচ্ছা। এইভাবে আল্লাহর সামনে হাত উচ্চ করে দিতে হবে, আল্লাহ যা করেছে তাই হবে, আমার কোনো ইচ্ছা থাকবে না, আমার কোনো স্বাধীনতা নাই, সব স্বাধীনতা সব ইচ্ছা কার চলবে? তাহলে আপনি হবেন মুসলমান, আত্মসমর্পণকারী। আপনি যদি পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারেন জীবনের সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে যদি আপনি আত্মসমর্পণ করতে পারেন, আল্লাহর হুকুমে বাইরে না চলে, তাহলে আপনাকে মুসলমান হিসাবে গণ্য করা। এখন আমরা আল্লাহকে মানি শুধু মসজিদে, মসজিদ থেকে বেরিয়েছি, আল্লাহর আর মানার দরকার নাই। তখন আমরা বলি অমুক নেতার চরিত্র, বলি কিনা বলেন না কেন? তাহলে সেখানে কি আল্লাহর আইন দরকার নাই? সে সংসদে আল্লাহর আইন প্রয়োজন নাই? সেখানে কার
আদর্শ, আমরা অমুক মেয়ের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য মিছিল স্লোগান ওরা ফাটা লাগছি, অমুক মেয়ের আদর্শ প্রতিষ্ঠা করে আপনার কি লাভ? ওই মেয়ের আদর্শের মধ্যে কি এমন পাইলেন আপনি? সেখানে কি এমন দেওয়া আছে আদর্শের ভিতরে? শান্তি প্রতিষ্ঠা আছে, সেখানে কি আপনি আদর্শ প্রতিষ্ঠায় শান্তি পাবেন? 53 বছরে পেয়েছেন, আদর্শ তো কয়েকবারে প্রতিষ্ঠা করলেন, কয়বার প্রতিষ্ঠা করতে চান আপনি? কতবারে তো আপনাকে আদর্শ প্রতিষ্ঠা করার সুযোগ দেওয়া হলো? কি আদর্শ দেখালেন আপনি বাংলাদেশে? আসলে এবার আমরা কার আদর্শ প্রতিষ্ঠা করতে চাই? আল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করে আমি কি হতে চাই? পুরোপুরি মুসলমান হতে। যদি মুসলমান হতে চান এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। যারা আল্লাহর একটি কোরআনের আয়াত বলে আপনাকে সংবাদ দিচ্ছে, যারা এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য বাধা দেবে না, শুধুমাত্র মনে মনে বলবে যে এটা তো ভালো না, এটা করলে এই সমস্যা, এই মনে মনে যখন বলে সে আর মুসলমান থাকে না। কোরআনের সূরা সফে 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সে আর মুসলমান থাকতে পারে না যে শুধু মনে মনে বলে যে এটা ভালো না, এই কথা যদি বলে, অপছন্দ করে, আল্লাহ বলছে সে তার পরিচয় হলো সে মুশরিক। বলছে কে? আমি বললে কতক্ষণ পরে আমার পিতা এত বড় সাহস, আমার মুশরিক কইলি, আমার বাপ কইছে মুসলমান, তুই কইছে আমাকে মুশরিক। কিন্তু এবার বলছে কে? তো কিছু বলা করার থেকে আল্লাহর সাথে করেন না, আমার না আল্লাহরে কেন বললি আল্লাহ আমার মুশরিক? আমি একটু অপছন্দনা করলাম। আর যারা বাধা দেয় তারা তাহলে কোন জায়গায় গেছে এবার বুঝে নেন। আমিও বলতে চাই না, বাধা দিলে কোথায় যাবে? শুধু অপছন্দ করে যদি মুশরিক হয়ে যান। কোরআনের আয়াত অস্বীকার করলে কি থাকবে না? যালিকাল কিতাবু লা রাইবা, এতে কোনো সন্দেহ আছে? তাহলে আমরা কি হবো ভাই? মুসলমান হবো। মুসলমান হয়ে আল্লাহ কবরে যেতে বলছে। মুসলমান না হয়ে যদি আপনি কবরে যান তাহলে কখনই আপনি শান্তি পাবেন না। এখন আমরা ইমানদার ধরে নিলাম আছেন, আপনার দ্বারা কিচ্ছু কোনো ইমান ভঙ্গের কারণ ঘটে নাই, আপনি ইমানদার আছেন, এরপর আপনি এই গুণাবলী 5টা গুণাবলী বলেছি মুত্তাকিদের জন্য, এই গুণাবলীগুলো অর্জন করবে, করে পরিপূর্ণ মুসলমান হয়ে আপনি কবরের জন্য প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। একজন সাহাবীর কথা বলে শেষ করব। সাহাবীর নাম হলো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। 36 বছর বয়সে তিনি মারা গেছেন। দুনিয়াতে মাত্র 6 বছর জীবিত ছিলেন। কয় বছর? 6 বছরে তিনি এমন জীবন গঠন করেছেন, তার মৃত্যুর পরে আসমান থেকে 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছে। আল্লাহর আরশটা তখন কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে এবং তার জন্য আসমানের সকল দরজা খুলে দেওয়া হয়েছে। 6 বছর জীবনে এত এমন কি জীবন গঠন করলেন? তার জীবনী পড়ে দেখলাম তেমন কোনো ঘটনা পাওয়া যাচ্ছে না। তিনি বদরের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বসলেন পরামর্শ করার জন্য যে আমরা তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করব, তোমাদের মতামত কি? তখন বদরি সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারা পরামর্শ দিলেন বিভিন্নভাবে। রাসূল সাল্লাল্লাহু মন সন্তুষ্ট হচ্ছে না, তিনি চাচ্ছেন একজন মদিনার সাহাবী কিছু একটা বলুক। তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি ছিলেন মদিনার সাহাবী, আনসারী সাহাবী। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মদিনার যারা রয়েছে তাদের নেতা, আমি আপনাকে বলছি আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন, যে অবস্থায় নিয়ে যাবেন, আমরা আমাদের এই মদিনার সকল সাহাবী আপনার সাথে সেখানে যাবে, সেটা পৃথিবীর ওই প্রান্ত হলেও। এমনকি আপনি যদি আমাদেরকে নদীতে ঝাঁপ দিতে বলেন আমরা নদীতে ঝাঁপ দিব, এতে কোনো রকম আমরা পরোয়া করবো না ইনশাআল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনলেন, বললেন আমার আর কোনো চাওয়া নাই, আমরা এবার যুদ্ধের জন্য প্রস্তুত, তোমরা সবাই রেডি হও। তিনি খুশি হয়ে গেলেন এবং তার জন্য দোয়া করলেন। এই সাদ ইবনে মুআয উহুদের যুদ্ধে তার একটি তীর এসে হাতে লাগলো, হাত থেকে রক্ত প্রবাহিত হতে হতে এক সময় তিনি রক্ত বন্ধ করতে পারে নাই, ওই উহুদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। অল্প কিছুদিন তিনি 6 বছর জীবিত ছিলেন মাত্র, কিন্তু আমরা তার জীবনী দেখলাম, পড়তে যায় কিছুই পাওয়া যাচ্ছে না, কি এমন কাজ করলো। যখন তিনি মারা গেলেন উহুদ যুদ্ধের পরে, জিবরাইল আলাইহিস সালাম রেশমি কাপড় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের সকলগুলো দরজা খুলে দেওয়া হলো, আল্লাহর আরশ কম্পন সৃষ্টি হলো এবং দুনিয়াতে 70,000 ফেরেশতা পাঠানো হচ্ছে, আমি বুঝতে পারলাম না কি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো জিবরাইল আমরা দেখি আমার সাদ জীবিত আছে কিনা। রাজা দেখলো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিশ্বাস ত্যাগ করলেন, শাহাদাত বরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তার মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন। তিনি এমন জীবন গঠন করেছেন। আমি তার আরেকটি হাদিস সহিহ বুখারীর 3950 নম্বর হাদিসটা যখন পড়লাম, তখন তার জীবনে কিছু একটা অংশ পেলাম। সেখানে বলা হয়েছে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মদিনার সাহাবী। তার একজন বন্ধু ছিল মক্কাতে। সেই মক্কাতে তার নাম হলো উমাইয়া ইবনে খলফ। এই উমাইয়া ইবনে খলফের বাসায় তিনি যখন মক্কা যাইতেন তিনি তার বাসায় বেড়াইতেন। আবার উমাইয়া ইবনে খলফ যখন মদিনা আসতেন তখন তিনি সাদ ইবনে মুআযের বাসায় মেহমান হতেন।
একবার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন উমরা করার জন্য। যখন তিনি উমাইয়া ইবনে খালফের বাসায় মেহমান হইলেন, মেহমান হওয়ার পরে যখন তাকে বললেন, বন্ধু কোন সময়টা ভালো হবে মক্কাতে আমি যখন একটু তাওয়াফ করব, উমরা পালন করব, তখন বললেন দুপুর বেলায় তুমি যদি যাও তখন সেখানে ভিড় থাকবে না, আমি তোমাকে নিয়ে যাব। বলে ঠিক আছে, তুমি আমাকে ওই যথার্থ সময়টা নিয়ে যাও। তখন উমাইয়া ইবনে খালফ আর সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। এমন প্রতিমধ্যে দেখা হলো আবু জাহেলের সাথে। আবু জাহেলের সাথে দেখা হলো। আবু জাহেল থামিয়ে দিয়ে বললো, উমাইয়া তুমি কাকে সঙ্গে নিয়ে যাচ্ছ মক্কার দিকে? বললে আমার বন্ধু মদিনা থেকে এসেছে, সাদ ইবনে মুআজ, মদিনার বাসী, এখান থেকে তো মহাপত ফলে মদিনা গেছে, ওরা একে আশ্রয় দিয়েছে, তুমি যদি সাথে না থাকতা আমি তাকে এখন হত্যা করতাম। এ কথা বলা সত্ত্বেও সাদ ইবনে মুআজ মানে আবু জাহেলের কেউ মানে যে জোরে বলেছে তার সে কয়েক গুণ জোরে চিৎকার দিয়ে বললো, আবু জাহেল তুমি শুনে রাখো, তুমি এখানে, আমি তোমার এখানে এসেছি, তুমি যদি আমাকে এখানে একটু বাধা প্রদান করো, তুমি আমার মদিনার পাশ দিয়ে যখন ব্যবসা করতে চাও আমি তোমাকে সেখানে ছেড়ে দেবো, তোমাকে আমি সেখানে অবশ্যই এর প্রতিশোধ গ্রহণ করবো। তখন তার বন্ধু বললো উমাইয়া, উমাইয়া বললো যে বন্ধু থামো, তুমি কার সাথে কথা বলতে জানো? সে মক্কার একজন সম্ভ্রান্ত নেতা। সে বললো যে আমি জানি সে কে, সে আবু জাহেল, আমি তার সামনে কথা বলছি, এবং আমার বন্ধু শুনে রাখো, এই আবু জাহেল তোমাকে কিন্তু একদিন হত্যা করবে। এরকম উঁচু স্বরে তিনি কথা বলছেন, তিনি কাউকে সাথ দিয়ে কথা বলতেন না, সে নেতা হোক আর যাক, সত্যের কথা সে কি বলতেন, সবসময় কণ্ঠ উঁচু করে বলতেন। আমার মনে হচ্ছে তার এই প্রতিভার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত সম্মানিত করেছে। আমরা কি পারবো সে সাদ ইবনে মুআজের মতো যদি এই দুনিয়াতে অল্প কয়েকদিন বেঁচে থাকি, কাউকে সার না দিয়ে ইসলামের জন্য, কাউকে ইসলামের বিপরীতে কেউ যদি দাঁড়িয়ে যায় তাকে এইভাবে উঁচু কণ্ঠে প্রতিবাদ করতে পারবো ইনশাআল্লাহ? যদি পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাকে আপনাকে সম্মানিত করবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এই যে আয়াতটা আমরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের সামান্য কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। আয়াত থেকে আমরা যেটুকু বুঝতে পারলাম, আমাদেরকে, আমরা যে মুমিন হয়েছি, আমরা যে ইমানের বিষয়গুলো বলেছি, ইমান ভঙ্গের যে কারণগুলো বলেছি, সেগুলো আমাদের থেকে আমরা প্রতিহত ছেড়ে দিব। আমরা